ঢাকার ধামরাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ ২ মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় একটি রূপা আমন প্রদর্শনী এবং মাঠ দিবসের কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি সানুরা ইউনিয়নের খাগুড়তা স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। তিনি কৃষকদের উদ্দেশ্যে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং সুষ্ঠু কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সভার সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর সাফায়েত আহমেদ সিদ্দিকী, যিনি কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং কৃষি উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, যিনি কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা এবং উৎসাহ প্রদান করেন। বক্তারা তাদের আলোচনা শেষে কৃষকদের সচেতন করে যে একাধিক ফসলের চাষ, যেমন সরিষা, বুরু এবং রূপা আমন একসঙ্গে একই জমিতে চাষ করা সম্ভব, যা কৃষকদের জন্য বছরে 3 বার উৎপাদন নিশ্চিত করতে পারে। এতে কৃষকের আয় বৃদ্ধি এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে বলে তারা মন্তব্য করেন। এছাড়াও কৃষকদের উদ্দেশ্যে বেশ কিছু টেকনিক্যাল পরামর্শ দেওয়া হয় যাতে অধিক উৎপাদন এবং ভালো ফলন পেতে পারেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষকের সাথে সরাসরি যোগাযোগ রেখে তাদের প্রযুক্তিগত উন্নতি সাধন ও কৃষির আধুনিকীকরণের সহায়তা করার চেষ্টা করছে। না, আসলে আগে কে ছিল আমি জানি না, বা তার অ্যাক্টিভিটিস কী ছিল সেটাও আমার জানা নেই। তবে সাধারণত আমাদের কৃষি অফিসার সবসময় মাঠ কেন্দ্রিক করে আরও কাজে মাঠে আরও তৎপরতা বাড়ানো যায়, সেজন্যই অতিরিক্ত পরিচালক হিসাবে আমি আমার অঞ্চলের বিভিন্ন উপজেলা কৃষি অফিসারদের সাথে মত বিনিময় করে এবং তাদেরকে ধামরাই উপজেলা, আমার ঢাকা জেলার ভিতরে ধামরাই অগ্রসরমান যে উপজেলা, কৃষিতে খুবই অগ্রসর। আমরা মনে করছি যে কৃষিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই এখন কিন্তু পদক্ষেপ নিচ্ছি যে কৃষিকে যান্ত্রিকীকরণ। হ্যাঁ, কৃষিতে যে আপনারা দেখছেন যে এখানে সমলয় হবে, কৃষি যন্ত্রের ব্যবহারটা যাতে এখন যে শ্রমিক সংকট সেটি কিন্তু কাটিয়ে ওঠা যায়। এছাড়া আমরা নতুন নতুন যে জাত, নতুন নতুন ফসল যেগুলোতে অধিক উৎপাদনশীল এবং কৃষকরা লাভবান হবে, সেই জাতগুলো আমরা সম্প্রসারণ করার চেষ্টা করছি। ধামরাই আমাদের 217% ক্রপিং ইন্টেন্সিটি থেকে ধীরে ধীরে আমাদের আরো বাড়ছে। তো আজকের এই যে কৃষাণী বৃন্দ আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা জানেন যে বর্তমানে আমরা চাচ্ছি আমাদের খাদ্যর স্বয়ংসম্পূর্ণতাকে, দানাদার খাদ্য সহ অন্যান্য খাদ্যে কিভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়। এবং ধামরাই থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা।